ভাইরে ভাই, আজকে একটা চরম সত্য কথা বলতে আসছি। জানি না এটা পপুলার অপিনিয়ন নাকি আনপপুলার, তবে কথাটা মন থেকে আসছে। আমাদের মেহেদী হাসান মিরাজকে এখন থেকে বাংলাদেশ দলের 11 নম্বর পজিশনে ব্যাট করতে নামানো উচিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একেবারে সবার শেষে, যেখানে সাধারণত শরীফুল বা তাসকিনরা নামে। কারণটা কি জানেন? মিরাজ ভাই তখন একটা নিখুঁত কম্বিনেশন হয়ে দাঁড়িয়েছিল, দলের সেরা বলার কিন্তু জঘন্যতম ব্যাটার। বল হাতে তিনি যখন আসেন তখন মনে হয় যেন শেনওয়ান আর মুত্তামুল নিধনের আত্মা একসাথে ভর করছে। আর যখন ব্যাট হাতে নামেন তখন মনে হয় এইমাত্র রাস্তা থেকে ধরে এনে ওনাকে একটা ব্যাট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। একটু পেছনে গল্পে যাই। বাংলাদেশ দল যখনই খাদের কিনারায় গিয়ে দাঁড়ায় তখন আমাদের উদ্ধার করতে কারা আসে? তথাকথিত জেনুইন ব্যাটাররা না, তখন হাল ধরে আমাদের বোলাররা। তাইজুল ইসলামের কথাই ধরুন, লোকটি খাঁটি বোলার, কিন্তু দলের কঠিন প্রেশার তখন সে বুক চিতিয়ে 40টা বল খেলে ক্রিজে টিকে থাকে। লিটন দাসের সাথে তাইজুলের সে মহাকাব্যিক পার্টনারশিপটাই কথা মনে করে দেখুন, বাংলাদেশকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে টেনে তুলেছিল তারা। শুধু কি তাইজুল, তাসকিন আহমদ এখন উইকেটে গিয়ে দিব্যি মারমুখী ব্যাটিং করে দলে রান বাড়ান। আর আমাদের শরীফুল তো আজকে উইকেটে গিয়ে প্রায় 30টা বল সার্ভাইভ করে লিটন দাসকে সেঞ্চুরি করার সুযোগ করে দিল। মানে আমাদের বোলাররা যখন ক্রিজে যায় তখন মনে হয় দেশের জন্য জান প্রাণ বাজি রেখে উঠছে। আর ওদিকে আমাদের বস মিরাজ, ওনার গল্পটা তো সম্পূর্ণ আলাদা। উইকেটে বাকি বোলাররা যখন লিটন বা অন্য ব্যাটারদের সাথে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে, আমাদের বস মিরাজ তখন ক্রিজে গিয়ে 10টা বলও ঠিকমতো খেলতে পারে না। ওনার ব্যাটিং দেখে মাঝে মাঝে মনে হয় উনি মনে হয় পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে মাঠে নেমেছেন। 2 নম্বরটা জোরে চাপ ধরছে ভাই। ড্রেসিং রুমে যাওয়ার ওনার যে তাড়াহুড়ো, ওনার যে ছটফটানি, তা দেখে দুনিয়ার কোনো কোচের সাধ্য নেই ওনাকে ক্রিজে ধরে রাখবে। আরে ভাই, এত কিসের তার আপনার? বাথরুম কি ড্রেসিং রুম থেকে পালিয়ে যাচ্ছে, নাকি ক্রিজের মধ্যে ভূত দেখেছেন? বাকি বোলাররা বুক চিতিয়ে বল ফেস করছে আর আপনি অলরাউন্ডার হয়েও 10টা বল ডট যেতেই হাঁপিয়ে উঠছেন। তারপর একটা লুজ শট খেলে সোজা প্যাভিলিয়নে পথ ধরছেন। আপনার এই অবিশ্বাস্য ব্যাটিং ধস দেখার জন্য কি দর্শক টিকিট কাটে? তাই আকুল আবেদন জানাচ্ছি ক্রিকেট বোর্ডের কাছে, দয়া করে মিরাজকে আর অলরাউন্ডার ভাববেন না, ওনাকে 11 নম্বর ব্যাটিংয়ে নামিয়ে দিন। যখন 10টা উইকেট পড়ে যাওয়ার খাড়ায় থাকবে তখন মিরাজকে পাঠানো হোক, তাতে অন্তত 2টা লাভ হবে। প্রথমত, ওনার তাড়াতাড়ি আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার যে তীব্র ইচ্ছা সেটা পূরণ হবে, কারণ ওনার পরেই ইনিংস শেষ। ওনাকে আর পেটের ব্যথা চেপে ক্রিজে দাঁড়িয়ে থাকতে হবে না। দ্বিতীয়ত, ওনার আগে শরীফুল, তাসকিন বা তাইজুলরা নেমে অন্তত লিটন বা শান্তদের সাথে পার্টনারশিপ করে দলের রানটা একটু ভদ্রস্থ জায়গায় নিয়ে যেতে পারবে। মিরাজ আগে নেমে উইকেটে বিলিয়ে দিয়ে আসলে পরের ব্যাটারদের ওপর প্রেশার ডাবল হয়ে যায়। মিরাজ ভাই, বোলার হিসেবে আপনাকে আমরা 10-এ 10 দেব, কিন্তু ব্যাটসম্যান মিরাজ, ওনাকে -100 দিলেও কম হবে।